যুবক তখন বলেন, হুজুর আমি আগুনে রুটি সাকি আর আমার নিজের জীবনের কথা মিলাই, দুনিয়ার সাধারণ আগুন, এই আগুনের একটু তাপ আমি সহ্য করতে পারছি না। আমার জীবনে কত গুনাহ হয়েছে, এই আগুন দিয়াই তো পরকালে আল্লাহ আমারে জ্বালাবে। এই জন্য রুটি ছাকি আর ভয় করি আগুনের, আর মনে মনে পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছি। তাফসীর করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি। বন্ধুগণ আমার, এবার আসুন সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তওবা এবার করবেন কিভাবে, পদ্ধতি তো বললাম। এবার কোন ভাষায় তওবা করবেন? তওবার ভাষা আপনি আপনার নিজের ভাষায় যেমন খুশি আল্লাহরে ডাকেন, আল্লাহ ডাক কবুল করবেন। কিন্তু কিন্তু যদি কোনো ভাষা ব্যবহার করতে হয়, সবচাইতে সেই ভাষার বেশি প্রাধান্য দিবেন যে ভাষা আপনার আমার নবী ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সালাম ফিরাই আল্লাহু আকবার বলতে আস্তাগফিরুল্লাহ করতেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলতেন। আপনি তো অবশ্যই বলতে পারেন। তবে আমরা হানাফিরা, আমরা যে তওবাটা পড়ি, আমিও হানাফি মাযহাবের, আমরা যেটা তওবা পড়ি, এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমরা পড়ি না? এটা আপনাদের মুখস্থ শোনা। এটা কিন্তু হাদিসে নাই, এটা কিন্তু হাদিসে নাই। আপনি পড়তে পারেন, গুনাহ হবে না। যে ভাষায় আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, কিন্তু এটা কিন্তু হাদিসের ভাষা না। ওলামায়ে কেরাম আমার সাথে আছেন, যদি কারো জানা থাকে আমার বলবেন, এটা কিন্তু হাদিসের ভাষা না। হাদিসে 5টি বিশুদ্ধ তওবার কথা আছে, তার মধ্যে আস্তাগফিরুল্লাহ একটি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ, তার মধ্যে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তওবা যদি তুমি পড়ো, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালায় এসেও এই তওবা করে আল্লাহ মাফ করে দেবেন। তওবা কি হলো? পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি অনুশোচনার দৃষ্টিতে এই জিনিস এই তওবাটি পড়ে, সে যদি যুদ্ধের ময়দান থেকে পালানোর মতো গুনাহ করে, রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়া দেবে। এটা চর্চা করবেন। আমরা যেটা করি এটা গুনাহ না, তবে রাসূলুল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন সেইটা ব্যবহার করার মধ্যে উম্মতের কল্যাণ বেশি। বন্ধুগণের জন্য সব সময় তওবার উপরে থাকবেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ আপনার 5টা নিয়ামত দিবেন। 1 নাম্বার নিয়ামত যেটা দিবেন, সেটা আল্লাহ পাক আপনার উপরে গজব দূর করে দেবেন, রহমত দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ পাক আপনার হালাল রুজি দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ আপনার টেনশন মুক্ত করে দিবেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন। 6 নাম্বার হলো আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি তওবা করলে আল্লাহ কবুল করে নেবেন, দোয়া করলে কবুল হবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি হাদিস গবেষণা করতেন। তিনি হাদিস খুঁজতে গেলেন এক এলাকায়। রাত হয়ে গেলে তিনি এক মসজিদে গেলেন। ঈশার নামাজের পর মুয়াজ্জিনকে বললেন, বাবা আমার এখানে একটু তুমি থাকার ব্যবস্থা করে দাও, রাত্রে আমি একটু রাতটা যাপন করি। সে তো ইমাম আহমদ বিন হাম্বলকে চেনে নাই। তিনি বলল যে না, মসজিদে জায়গা হবে না। মুয়াজ্জিনগুলো কিন্তু একটু টপ মতো হয়, বেশি রাগ করেন না যেন মুয়াজ্জিনগুলো, না এখানে জায়গা হবে না। তো আহমদ বিন হাম্বল উনি নিজের পরিচয় দিলেন না। নিজের পরিচয় না দিয়ে তিনি তখন চিন্তা করলেন, বাবা এর পাশে কি কোনো বাজারঘাট আছে? বললো হ্যাঁ আছে। তো দেখায় দিল পাশে বাজার। তা ও এখানে যে শুনলো কেউ রাত্রে এখানে থাকে, দিনে রাত্রে জেগে থাকে। বলে হ্যাঁ একটা দোকান থাকে, সে সারা রাত ওই রুটি বানায়, রুটি সেকে। ওই বণিকেরা দূরের থেকে আসে, রাত্রে রুটি নিয়ে যায়, সারা রাত সে থাকে। চিন্তা করলো সেখানে যায়। গিয়ে দেখলো একজন যুবক, তরুণ যুবক,
সে তখন রুটি আগুনে সাকতেছে। বলল, বাবা তুমি কি সারা রাত জাগো নাকি? বললো, হ্যাঁ হুজুর, আমি এখানে সারা রাত জেগে থাকি। বললো, আমি কি তোমার পাশে একটু অবস্থান করতে পারি? বলল, হ্যাঁ হুজুর, আপনি থাকতে পারেন। তারপরে ইমাম সাহেব বসা থাকলেন পাশে। ইমাম সাহেব লক্ষ্য করে দেখেন যুবক রুটি আগুনে সাকতেছে আর মুখ দিয়া বিড়বিড় করে কি যেন বলে, আর চোখ দিয়া বন্যার নলের মতো পানি টপ টপ করে পড়তেছে। ইমাম সাহেব ওটা দেখলেন, দেখার পরে বললেন, বাবা তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তুমি তো রুটি ছাকতেছো আর তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? আর তোমার মুখ দিয়া তুমি কি করতেছো বিড়বিড় করে? কোনো বিপদে আছে নাকি? যুবক তখন বলেন, হুজুর আমি আগুনে রুটি সাকি আর আমার নিজের জীবনের কথা মিলাই। দুনিয়ার সাধারণ আগুন, এই আগুনের একটু তাপ আমি সহ্য করতে পারছি না। আমার জীবনে কত গুনাহ হয়েছে, এই আগুন দিয়াই তো পরকালে আল্লাহ আমাকে জ্বালাবে। এই জন্য রুটি ছাকি আর ভয় করি আগুনের। আর মনে মনে পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছি, আর আমি কাঁদতেছি আর রুটি বেলি। আমার আল্লাহর কাছে আমি যা চাই আমার আল্লাহ সেটা দেন। আমার আল্লাহর কাছে আমি সবচাইতে বড় দাবি হলো আল্লাহ যেন আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। দুনিয়ায় আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু একটি দোয়া আমি আল্লাহর কাছে থেকে এখনো কবুল পাই নাই। সেটা হলো আমার মনের বড় আশা, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ হাদিস গবেষক আহমদ বিন হাম্বল, তার নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, হুজুরটার সাথে যদি একটা দিন আমার দেখা হতো, আমার জীবনটা সার্থক হয়ে যেত। ইমাম আহমদ বিন হাম্বল তো নিজেই সামনে দাঁড়ানো, যুবককে বুকের সাথে জড়ায় ধরে বলল, যুবক তুমি আল্লাহর কাছে যা চেয়েছো সব পেয়েছো, তোমার রব এটাও বাকি রাখে নাই। আসো আমার বুকে, আমার বুকের মধ্যে আসো। ইমাম জড়ায়া ধরে বললেন, যুবক তুমি যার বুকের মধ্যে আসো সে হলো আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। ও যুবক আর তরুণেরা, তোমার মতো একজন যুবক, সে যদি যৌবন বয়সে এমন আল্লাহ বিরু হয়ে গুনাহ থেকে মাপ চাইতে পারে, তুমি কেন আজ মদের আসরে, তুমি কেন আজ ফেলচিটিদার আসরে মানব রচিত মতবাদে তুমি কেন গেছো? তোমার কাছে অনুরোধ করি ফিরিয়ে আসো। ও আমার যুবক তরুণেরা, হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা নিয়ে বলি, গোটা পৃথিবী এখন তোমাদের দিকে তাকায় আছে বাঁচার জন্য। তোমরা যেদিকে যাবে সেই দিকের বিজয় হবে। আজ ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো, পৃথিবী কত নিষ্ঠুর আর নির্মম। হাসপাতালগুলোতে ইহুদিরা বোমা মেরে কচি কাঁচা ফুল ফুলাবের পাপড়ির মতো গোলাপগুলো, ছোট ছোট বাচ্চাগুলো বোমা মেরে লাল লাল করে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিচ্ছে। আজ চেচনিয়ার মুসলমানের নির্যাতিত, আরাকানের মুসলমানের নির্যাতিত, আজ আমার বাংলাদেশের অবস্থা তো সব নিজেদের জানা। গোটা পৃথিবীর নির্যাতিত মাজলুম জনগণের বাঁচাবার জন্য তোমরা যুবক, তোমারে আল্লাহ পাঠাইছে। তোমার রক্ত ইসলামের জন্য বিলীন করার জন্য পাঠিয়েছে। তোমার চেষ্টা প্রচেষ্টা ইসলামের জন্য দিবা, সেজন্য আল্লাহ তোমারে পাঠিয়েছে। অনুরোধ করি ফিরে আসো, সব মতবাদ ছেড়ে দিয়া আল্লাহর কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত তোমার জন্য এগিয়ে যাবে। আমার মা বোনেরা, ভাইরা যারা এখানে এসেছেন সকলকে অনুরোধ করি, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে কথা শুনছেন, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানব রচিত মতবাদে আশ্রয় নিবেন না, পর্দায় থাকবেন। ও আমার মুরব্বীরা যারা এসেছেন, জীবনের গুনাহ কথাগুলো স্মরণ করে ফিরে আসেন, আর গুনার ধারে যাবেন না। আমরা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, দয়াবান মেহেরবান আমাদেরকে ভালোবাসবেন, মাফ করবেন। সুবহানাল্লাহ। সেই আয়াতের কাছে চলুন যা দ্বারা শুরু করেছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তওবাকারীদেরকে ভালোবাসি, আর যারা পবিত্রতা অবলম্বন করে তাদেরকে ভালোবাসি। আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন তুমি তওবাকারী আর পবিত্রতাকারীদের মধ্যে আমাদের শামিল করে নাও, বলেন আমিন। এখন আমরা দোয়া করব। একজন মুসলমান উঠবেন না, দোয়া করব। দোয়া করার আগে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন দোয়া করব। প্রিয় উপস্থিতি, আমার লেখা বই, অনেকগুলা বই আমার আছে, তার মধ্যে 2টা বই এখানে আসছে। একটা হলো সৌভাগ্যবান 7 শ্রেণী, আর একটা হলো মুমিন ও কাফেরের জীবনের শেষ পরিণাম। ব্যবসার জন্য নয়, আবারও বলি, ব্যবসার জন্য নয়। আমি একদিন থাকবো না, বড় বড় উলামায়ে কেরাম দুনিয়ার বুক থেকে চলে গেছেন, আমাদেরও যেতে হবে। কোরআন হাদিসের ভিত্তিকে হেদায়েতের পাথর জাতির কাছে তুলে দেওয়ার জন্য এই প্রচেষ্টা। প্রত্যেকটি কোরআন হাদিসের দলিল দিয়েই লেখা আছে। আপনার স্থান কোথায় আছে, ইমানের আলোতে না কাফের আলোতে? এই ছোট্ট একটা বই পড়লে আপনি নিজেকে মূল্যায়ন করে নিতে পারবেন। সৌভাগ্যবান হতে গেলে কি কি লাগবে, এই বইটার ভিতরে সেটা পাবেন। জিকির নিয়ে, দোয়া নিয়ে যে গন্ডগোল আছে আমাদের মধ্যে, সহি জিকির কি দলিল ভিত্তিক এই সৌভাগ্যবান ছাত্রীর ভিতরে আছে। এই জন্য অল্প টাকা, বেশি না, 50 টাকা 1 কেজি বেগুনও হয় না। এই বইটার মূল্য তারা 100 টাকা করে, কিন্তু রেখেছে মাহফিলের জন্য 50 টাকা করে। মাহফিলে যাওয়ার সময়, এখন না, যাওয়ার সময় আপনারা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি নেন, আপনি না পড়লে আপনার বাসায় ফেলান, তাহলে আরেকজন হেদায়েত পাবে। এই জন্য নেওয়ার চেষ্টা করবেন যাওয়ার সময়। আমি আমার সভাপতি সাহেবকে, প্রিয় ভাইকে আমার পক্ষ থেকে একটা হাদিয়া দিচ্ছি। আলহামদুলিল্লাহ। যে আমার সবাইকে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু সভাপতিকে দিয়ে, আপনারা মাইন্ড করেন না যে আমরা, আর আমার ভিজিটিং কার্ড আছে এখানে, নাম্বার যদি চান যাওয়ার সময় নিয়ে যাবেন। এখন আমরা একটু তওবা করি, পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা মুখস্থ করে নিন, যাদের আছে তো আছেই, মুখস্থ করবে। আর আমরা আরেকটা জিনিস বলি, সেটা হলো ওই যে আমরা যে দুরূদটা পড়ি, আমি দেখবেন প্রথম কিন্তু ওই দুরূদ ইব্রাহিম পড়ছিলাম। এটা নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। আমরা যেটা করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, পড়া যাবে, কিন্তু এটা হাদিসের কোনো দুরূদ না। এখন তো ওই হানাফি আলাদিসে খুব বাড়াবাড়ি, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ, 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ, কিন্তু মানব প্রসূত মতবাদ যে হারাম, এটার ব্যাপারে কেউ চ্যালেঞ্জ দেয় না, শুধু এইসব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে দেবে। তবে দুরূদ ইব্রাহিম রাসূলুল্লাহ শিক্ষা, আপনারা এইটা পড়বেন, সব জায়গায় ব্যবহার এটাই করবেন। আর ওটা যে পড়লে গুনাহ হবে তা না, তবে রাসূলুল্লাহ শেখানোটাই বেশি পড়বেন। তা আমরা এখন একটু আল্লাহরে ডাকবো এবং দুরূদ পড়বো, একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভলিউম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গফুরুর রহিম রহমানুর রহিম, ইয়া গফুরুর রহিম, তুমি দয়া করে আমাদের ক্ষমা করো। ইয়া রহমানুর রহিম, দয়া করে আমাদের উপরে রহম করো। এই গভীর রজনীতে তোমার বান্দা বান্দীদের সঙ্গে করে নিয়ে, অযোগ্যতার বোঝাই নিয়ে কোরআনুল কারীম থেকে আলোচনা করে আমরা তোমার রহমত আর মাগফিরাতের আশায় দোকানে হাত তুলে ধরেছি রে বাংলা। আর সে আজিম থেকে এই ময়দানের দিকে একটু তাকাইয়া দেখো, কিভাবে তোমার কাছে হাত তুলেছি। টাকা পয়সা হারাইয়া গেলেও মানুষ এইভাবে হাত তোলে না, কাঁদে না। আমাদের ঈমান ঘাটতি হয়ে গেছে, তাই তোমার কাছে হাজির হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমাদের কাউকে ফেরত দিও না। আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমারে দেখি নাই কিন্তু বিশ্বাস করি, তোমার নবীর সঙ্গেও দেখা হয় নাই, তাও ঈমান আনছি। রব্বুল আলামিন, জাহিলি যুগে তুমি আমাদের পাঠাইছো, এই জাহিলি যুগে এই ক্ষুদ্র একটু ঈমানের বিনিময়ে তুমি আমাদের কবুল করে না। রব্বুল আলামিন, জেনে না জেনে, বুঝে না বুঝে যে আমলগুলো করি, আমাদের আমলগুলোকে তুমি কবুল করে না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন তুমি আমাদের হারাম বানাইয়া দাও। আমাদের আমলের যে সওয়াব হবে, সর্বপ্রথম আমাদের প্রিয় কলিজার নবী রূহ মুবারকে হাদিয়া পাঠাইয়া দিও। দুনিয়ার সকল নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন সবাইকে তুমি দিও। বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা, একটা করোনা জীবনের সব মধু তুমি যে মার মধ্যে দিয়েছিলি, ওই মা আমাদের অনেকে দুনিয়া রূপ থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, মার কথা কি ভুলা যায়? আব্বার কথা কি ভুলা যায়? আমাদের আব্বা আম্মাকে জানাতে তুমি যাদেরকে নিয়ে নিয়েছো, জানি না কোন হালাতে রয়েছে। সেই যে কবে কাপড়ের কাপড় পরাইয়া মাটির মধ্যে শুয়াইয়া দিয়ে আসছি রে মাওলা, আমাদের মা বাপের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া। রব্বুল আলামিন, তোমার শেখানো দোয়া দিয়ে তোমার কাছে দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিল খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যেভাবে ছোটবেলায় আমাদের আদর যত্নে লালন পালন করেছে, আমাদের মা বাপকে তুমি ওইভাবে তুমি তোমার রহমতের করে লালন পালন করো। মা বাপ যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো, ঈমানের সাথে রাখো। আমরা নিজেরাও যারা অসুস্থ হয়ে গেছি, তুমি আমাদের সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, রোগ দিয়া তুমি আমাদের ঈমানের পরীক্ষা নিও না। কার কি রোগ আছে তুমি ভালো জানো, আমি কিছুই জানি না। আয় আল্লাহ, যে যে রোগ নিয়ে হাত তুললো, আজ এই তাফসীর মাহফিলের ওসিলা করে তুমি রোগ মুক্ত করে দাও। রব্বুল আলামিন, যাদের অভাব আছে অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। হালাল আয়ে সবার বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের সংসারের মধ্যে তুমি শান্তি এনে দাও। আমাদের সন্তানগুলোর সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক বৃদ্ধি করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও। প্রতিবেশীদের সাথে প্রতিবেশীর সম্পর্ক বৃদ্ধি করে দাও। দেশটিকে তুমি দয়া করে শান্তি এনে দাও। রব্বুল আলামিন, সরকার আসে সরকার যায়, ক্ষমতার পালা বদল হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। তোমার কোরআন ছাড়া যে শান্তি হবে না, এই জিনিসটি সবাইকে তুমি বোঝার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, সবাই মিলেমিশে তোমার কোরআনের বিধান এই দেশটিতে তুমি প্রতিষ্ঠা করার পথ সুদান করে দাও।
রব্বুল আলামিন এই মাহফিল বছরের পর বছর হচ্ছে, কত মানুষ এই মাহফিলের শ্রোতা ছিল মাটির তলে তলিয়ে গেছে। আমরাও একদিন চলে যাব। এই মাহফিলের যত শ্রোতাকে তুমি নিয়ে নিয়েছো মাওলা, সবাইকে তুমি জান্নাতি বানাইয়া দাও। এই এলাকার যত মানুষ মারা গেল সবাইকে তুমি জান্নাতি বানাও। আয় আল্লাহ, আমাদের যার যেখানে যে আপনজন চলে গেছে সবাইকে জান্নাতি বানাইয়া দাও। রব্বুল আলামিন যুবক তরুণেরা মাহফিল শোনার জন্য এসেছে, জীবনে অনেক গুনাহ তারা করতে পারে। আল্লাহ তুমি গফুর রহিম, তুমি যুবকদের ভালোবাসো। আল্লাহ সেই ভালোবাসার দিকে লক্ষ্য করে তুমি যুবক তরুণ তরুণীগুলোকে মাফ করে দাও। মুরব্বী যারা এসেছে তুমি তো বলেছো মাওলা, বুড়ো বয়সে গুনাহ লিখতে তোমার লজ্জা হয়। আল্লাহ তোমার লজ্জা হয়, কিন্তু অনেক বুড়োর গুনাহ করতে লজ্জা হয় না। রব্বুল আলামিন যারা মুরব্বী এখানে আছে, গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দাও। যে গুনাহগুলো আল্লাহ হয়েছে তুমি মেহেরবানি করে সবগুলা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা তোমার কাছে হাত তুলেছি আমাদের অবস্থা তো তুমি ছাড়া কেউ ভালো জানে না মাওলা। ভয় করে তোমার জাহান্নামের আগুন। রব্বুল আলামিন তোমার কাছে বিশেষ করে ফরিয়াদ করি, আমাদের কারোর জন্য তুমি জাহান্নামের আগুন দিও না। আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন হারাম বানাইয়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে বিনীতভাবে আবেদন করি, কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কারো থাকবে না, ওই কঠিন ময়দানে তোমার রাসূলুল্লাহর সুপারিশটা আমাদের নসিব করে দিও। হাসরের ওই কঠিন দিনে আয় আল্লাহ তোমার রাসূলের হাতে এক পেয়ালা হলেও হাউস কাউসারের পানি আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আমার মা বোনরা যারা মাহফিল শোনার জন্য আসছে, মা বোনদের জীবনের গুনাহ মাফ করো, পর্দায় থাকার তৌফিক দাও। মা বোনদের হযরত আয়েশা মা খাদিজার মতো চরিত্র দান করে দাও। অনেক মা বোন এমন থাকে বিয়ে হয় বাচ্চা হয় না, একটা বাচ্চারা ওই বুকটা মরুভূমির মতো হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে এমন মা বোন যদি কেউ থাকে, বাচ্চা নাই বাচ্চা দরকার, একটা বাচ্চা হলেও মা ডাক শোনায়া কলিজা ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানগুলোকে তুমি হেফাজত করো, ওদের দেখার মতো তুমি ছাড়া কেউ নাই বাবু। তুমি তোমার খাস রহমত দিয়ে বদরের মতো সাহায্য করে আল্লাহ ইসরায়েলের জানোয়ারগুলোর হাত থেকে তুমি আল্লাহ ওদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আরাকানের মুসলমানগুলোকে তুমি বাঁচাও। পৃথিবীতে যে যেখানে নির্যাতনের শিকার আল্লাহ সকলকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন বাংলাদেশের নাস্তিকেরা যে রমদে রমদে ঢুকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, এই জিনিসটা সরকারকে তুমি বোঝার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই নাস্তিকগুলো যারা আমার জাতির শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চায়, ধর্মকে নষ্ট করে দিতে চায়, তুমি এদের হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো। হেদায়েত যদি না হয়, ব্রেন পশম ক্যান্সার দিয়ে পৃথিবী থেকে সাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তুমি কবুল করে নাও। এখানে আর একটা দিন মাহফিল চলবে বলে আমরা আশা করি, তুমি তোমার খাস রহমত দিয়ে মাহফিলটি কবুল করে নিও আল্লাহ। এই মাদ্রাসার সকল শিক্ষককে তুমি কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, ম্যানেজিং কমিটিকে কবুল করো, এলাকার মানুষগুলোর উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আমাদের সকল যেভাবে মিলেমিশে মাহফিল শুনলাম, আয় আল্লাহ তাআলা এইভাবে করে জান্নাতের মধ্যে তুমি আমাদের পাশাপাশি জায়গা করে দিও আল্লাহ। তুমি প্রবর্তন রাসূল হিসেবে আমাদের কবুল করে দাও। আমাদের নফসটা নফসুল মুতমাইন্না তুমি বানায়া দাও আয় আল্লাহ। এদেশের সারা জীবনের মানুষের কামনার বাসনার একটি আলেম তুমি তুলে নিয়েছো মাওলা। রব্বুল আলামিন দশগুণে মানুষ তুমি এই প্রিয় মুফাসসির কোরআনের পাখিটাকে তুমি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দিও মাওলা। রব্বুল আলামিন যত আলেম নির্যাতনের শিকার সবাইকে হেফাজত করো, যত মুমিন মুমিনাত বিপদে আছে সবাইকে তুমি হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন জানি না কখন চলে যাব, যাওয়ার সময় তুমি আমাদের খাঁটি মুমিন বানাইয়া নিও আল্লাহ। কি চাইছি কি চাই নাই জানি না, যা চেয়েছে তুমি দিও, যা চাইতে পারলাম না আমাদের জন্য দরকার তাও তুমি আমাদের দান করে দিও। আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহুম্মা সিদনা ওয়ালা তানকুসনা ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক
ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক اللهم إني أسألك رزقا طيبا علما نافعا عملا متقبلا اللهم إني أعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن جار السوء في دار المقام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام এতক্ষণ শুনলেন মোহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।